হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্য's ড্রিম। আজকে আমি আপনাদের সামনে একটা চকলেট পাউন্ড কেকের রেসিপি নিয়ে চলে এসেছি। বিকালের নাস্তায় বা অতিথি আপ্যায়নে পাউন্ড কেকের জুড়ি মেলাই ভার, আর যদি হয় সেটা চকলেট পাউন্ড কেক, তাহলে তো আর কোনো কথাই নেই। ইলেকট্রিক ওভেন ছাড়াও যে পাউন্ড কেকটা গ্যাসের চুলায় তৈরি করে নেওয়া যায়, সেটা হয়তো অনেকেই বিশ্বাস করে না বা বিশ্বাস করতে চায় না। তবে আজকে আমি পাউন্ড কেকটা গ্যাসের চুলায় বেক করব। গ্যাসের চুলায় চকলেট পাউন্ড কেক বেক করে কত ভালো রেজাল্ট পাওয়া যায় এবং কেকটা খেতে কত সুন্দর হয় এবং কেকটা দেখতেও কত পারফেক্ট হয়, সেটাই আজকে আপনাদের দেখাবো। আমি চকলেট পাউন্ড কেক তৈরি করার জন্য কি কি উপকরণ নিয়েছি সেগুলো দেখিয়ে দিচ্ছি। আমি স্ক্রিনে লিখেও দিয়েছি আমি কি কি উপকরণ নিয়েছি, আর যখন উপকরণগুলো ব্যবহার করব তখন আবার বলে দিব। কেকটা তৈরি করার জন্য যে যে শুকনো উপকরণগুলো লাগবে সেগুলো আমি একবারে নিয়ে চেলে নিচ্ছি। আমি হাফ কাপ ময়দা নিয়ে নিয়েছি, সাথে 2 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার নিয়ে নিয়েছি এবং সাথে 1 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার এবং 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। এবার শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে আমি চেলে নিচ্ছি। শুকনো উপকরণগুলো চেলে নেওয়া হয়ে গেলে উপকরণগুলোকে আরও একটু ভালোভাবে মিশিয়ে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এবার আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এবং মিক্সিং বোলে 3টা ডিম ভেঙে নিচ্ছি। ডিম 3টা ভেঙে নেওয়া হয়ে গেলে আমি যে হাফ কাপ চিনি নিয়েছিলাম সেখান থেকে অর্ধেক পরিমাণ চিনি নিয়ে আমি ডিমের সাথে বিট করে নিচ্ছি। আমি চিনিটা দিয়ে 1 মিনিটের মতো বিট করে নিয়েছি এবং অবশিষ্ট যে চিনিটুকু ছিল সেটুকুও দিয়ে এবার আমি আরও 2 মিনিটের জন্য ডিমটাকে বিট করে নিচ্ছি। 2 মিনিট বিট করার পর ডিমের ব্যাটারটা এ পর্যায়ে আসলে আমি 1/4 কাপ সয়াবিন তেল ও 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। আমার কাছে চকলেট এসেন্সটা ছিল না, সেজন্য আমি ভ্যানিলা এসেন্সটা ইউজ করেছি। ভ্যানিলা এসেন্সটা ইউজ করার পর আমি আরও 30 সেকেন্ডের মতো ডিমের ব্যাটারটাকে বিট করে নিয়েছি। ব্যাটারটা এ পর্যায়ে আসলে আমি ইলেকট্রিক বিটারের কাঁটাটা খুলে নিয়েছি এবং এবার আগে থেকে চেলে রাখা শুকনো উপকরণগুলো আবারও একটু চেলে ব্যাটারটার ভিতর দিয়ে দিয়েছি। শুকনো উপকরণগুলো চেলে নেওয়া হয়ে গেলে আমি একটা স্প্যাচুলার সাহায্যে ব্যাটারের সাথে শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি আলতো হাতে শুকনো উপকরণগুলোকে ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে ব্যাটারের সাথে মিশে গেলে আমি এ পর্যায়ে একটু চকলেট ইমালশন বা চকলেট পেস্ট যাই বলেন না কেন সেটাই ব্যবহার করছি। চকলেট ইমালশনটা ব্যবহার করলে কেকের কালারটা অনেক সুন্দর হবে। কেকের ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। এরপর আমি একটা পাউন্ড কেকের মোল্ডে সামান্য পরিমাণ তেল নিয়ে নিয়েছি এবং হাতের সাহায্যে কেক মোল্ডের চারি সাইডে তেলটা লাগিয়ে নিচ্ছি। তারপর আগে থেকে একটা কাগজ কেটে রেখেছিলাম, সেই কাগজটা পাউন্ড কেকের মোল্ডের ভিতর বসিয়ে দিয়েছি। এবার আগে থেকে তৈরি করে রাখা কেকের ব্যাটারটা আমি পাউন্ড কেক মোল্ডে ঢেলে দিয়েছি। ব্যাটারটা দেওয়া হয়ে গেলে পাউন্ড কেকের মোল্ডটা আমি একটু হাত দিয়ে ট্যাপ ট্যাপ করে নিয়েছি যাতে ভিতরের বাতাসটা বের হয়ে যায়। কেকটিকে বেক করার জন্য 10 মিনিট আগে থেকে আমি একটা কড়াইয়ের উপর ঢাকনা দিয়ে কড়াইটাকে 10 মিনিটের মতো প্রিহিট করে নিয়েছি। তারপর কড়াইয়ের ভেতর কেক মোল্ডটাকে বসিয়ে দিয়েছি। কেক মোল্ডটা বসিয়ে দেওয়া হয়ে গেলে আমি একটা সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি।
কেকটা 15 মিনিটের মতো বেক হয়ে গেলে আমি কিছু কাজু বাদাম ও কাঠবাদাম কেকের উপর ব্যবহার করব এবং ঢাকনা দিয়ে আবার ঢেকে দিব। কেকটাকে আমি লো হিটে 45 মিনিটের মতো বেক করে নিয়েছি। এবার একটা টুথপিক ঢুকিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। টুথপিকটা একেবারে ক্লিন বের হয়েছে, তার মানে কেকটা হয়ে গিয়েছে। কেকের উপর যে বাদামগুলো আমি ব্যবহার করছি সেটা আমি একটু শুকনো খোলায় ভেজে কুচি করে নিয়েছিলাম, যাতে করে কেকটা খাওয়ার সময় বাদামগুলো মুখে পড়লে কেকের স্বাদটা বহুগুণে বেড়ে যায়। এবার কেকটা মোল্ড আউট করে নেওয়ার পালা। কেকটাকে মোল্ড আউট করার জন্য প্রথমে আমি কেকটাকে ঠান্ডা করে নিয়েছি, তারপর একটা চাকুর সাহায্যে কেকের চারপাশটা ছাড়িয়ে নিচ্ছি। কেক মোল্ডটা উপর করে রেখে কেকের উপর 2 বার ট্যাপ করলেই কেক মোল্ড থেকে কেকটা বের হয়ে আসবে। তারপর কেকের উপর থেকে কাগজটা সরিয়ে নিলেই কেকটা দেখা যাবে। দেখুন আমার চকলেট পাউন্ড কেকটা কত সফট ও স্পঞ্জ হয়েছে। কেকটা দেখতেও অনেক সুন্দর হয়েছে। এবার কেকটাকে আমি আপনাদের সাথে কেটে শেয়ার করছি। কেকটা এভাবে কাটতে অসুবিধা হচ্ছিল বলে কেকটাকে আমি উল্টিয়ে রেখে কেটে নিয়েছি। আমার চকলেট পাউন্ড কেকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ট্রাই করতে ভুলবেন না। ট্রাই করে আমাকে জানাবেন, আর অবশ্যই আমার ভিডিওটাকে লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। এরকম রেসিপি পেতে অন্যস ড্রিমের সাথেই থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা অ্যান্ড বাই বাই।